সুপ্রিয় দর্শক, আজকে আমরা মেডিসিন জগতে অত্যন্ত জনপ্রিয় একটি মেডিসিন নিরবি সম্পর্কে আলোচনা করব। এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি পণ্য, যেটি ভিটামিন B1, B6, B12 কম্বিনেশনে তৈরি, যেখানে ভিটামিন B1 রয়েছে 100 মিলিগ্রাম প্রতিটি ট্যাবলেটে, ভিটামিন B6 রয়েছে 200 মিলিগ্রাম প্রতিটি ট্যাবলেটে। আপনারা দেখছেন মেডিসিন টিপস রিভিউ, যেখানে মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত পেশ করা হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের আলোচনা প্রতিনিয়ত পাওয়ার জন্য। প্রথমে আমরা ভিটামিন B1, B6, B12 আলাদা আলাদা কোনটা কি কাজ করে সেটা সম্পর্কে আলোচনা করব। ডাক্তার সাহেবরা যে ভিটামিনটি দিয়ে থাকে, এই ভিটামিনটি কেন প্রেসক্রাইব করে থাকে, কি কি সমস্যার কারণে প্রেসক্রাইব করে, সেটা নিয়ে আলোচনা করব। পাশাপাশি কে কখন কিভাবে কতটুকু পরিমাণ এই ট্যাবলেটটি খাওয়ার উচিত সব কিছু সম্পর্কে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ভিটামিন B1 সাধারণত এই প্রোডাক্টটি অ্যামাইনো অ্যাসিডকে শক্তি রূপান্তর করে থাকে, যার স্নায়ু স্বাস্থ্য এমন মন ভালো রাখে, পাশাপাশি হৃৎপিণ্ড শক্তিশালী করে সহায়তা করে। এরপর 2 নম্বরে হচ্ছে ভিটামিন B6, লোহিত রক্তকণিকা, প্রোটিন, নিউরোট্রান্সমিটার যেমন সেরোটিন তৈরি করে এবং জমাকৃত শক্তি মুক্ত করে হৃদরোগ, স্ট্রোক, অবসাদ এবং অনিদ্রা দূর করতে সাহায্য করে। এরপর ভিটামিন B12 প্রতিটি কোষে প্রতিলিপি এবং লোহিত কণিকা রক্তযুক্ত তৈরির জন্য দরকার। রক্তশূন্য, অবসাদ, স্নায়ু ব্যথা, অবসাদতা, রক্ত জমাট বাঁধা সমস্যা এবং হৃদরোগ ঝুঁকি কমাতে সাহায্য করে থাকে। এছাড়া এবং হৃদরোগ ঝুঁকি কমাতে সাহায্য করে। এবার আমরা আলোচনা করব ডাক্তারগণ কি কি রোগের কারণে এই ভিটামিনটি প্রেসক্রাইব করে থাকেন। প্রথমত, যাদের ডায়াবেটিস রয়েছে, ডায়াবেটিসের কারণে ডায়াবেটিসের যে ধরনের সমস্যা হয়, যেমন ব্যথার উপদ্রব দেখা যায়, যেমন গিরায় গিরায় ব্যথা, কোমর ব্যথা, পুরো শরীর ব্যথা, জ্বর অনুভূত হওয়া ইত্যাদি, এই ধরনের সকল লক্ষণ দেখা দিলে সেক্ষেত্রে এই মেডিসিনটি প্রেসক্রাইব করা হয়। দ্বিতীয়ত, পেরিফেরাল নিউরালজিয়া, ঠান্ডা ঠান্ডা অনুভূতি বা গরম গরম অনুভূতি হয়। সাধারণত আমাদের শরীরের বিভিন্ন ধরনের নার্ভ থাকে এই নার্ভ সিস্টেমের কারণে। তো এই নার্ভ সিস্টেম যদি আঘাত ঘটে সেক্ষেত্রে এই ভিটামিনটি দেওয়া হয়। তাছাড়া রক টান লাগা, ঠান্ডা মাথা থেকে ঘেমে যাওয়া, রক সংকুচিত হওয়া, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে পা ঝিনঝিন কনকন করা ইত্যাদি কারণে এই মেডিসিনটি বা ভিটামিনটি দেওয়া হয়। এছাড়া শরীরের অনুভূতি হারিয়ে ফেললে এই ভিটামিনটি সেক্ষেত্রে ফিরিয়ে আনতে সহায়তা করে। তৃতীয়ত, লম্বাগো, সাধারণত শরীরের পেছনের কিছু অংশ বা কোমরের নিচে এক ধরনের ব্যথা অনুভূতি হয়, যেটা খুব যন্ত্রণাদায়ক, আর এই ব্যথা থেকে নিরাময়ের জন্য ডাক্তারগণ এই নিরবি ট্যাবলেটটি সাজেস্ট করে থাকেন। চতুর্থ হচ্ছে মায়ালজিয়া, আঘাতপ্রাপ্ত হয়ে ব্যথা পাওয়ার পর সাধারণত বিভিন্ন ব্যথানাশক ট্যাবলেট খেয়ে ফেলি বা ততক্ষণ সেই ব্যথা ভালো হয়ে যায়, কিন্তু দেখা যায় যে মাঝে মাঝে দীর্ঘমেয়াদে অনেক দিন পর সেই ব্যথাগুলো পুনরায় আবার ফিরিয়ে আসে। তো এই ধরনের পুরনো ব্যথা নিরাময় করার জন্য এই ভিটামিন B1, B12 বা B6 দেওয়া হয়। এছাড়া যাদের দৃষ্টিশক্তি কমে গিয়েছে তাদের দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য এই ভিটামিনটি দেওয়া হয়। স্পষ্টত হাত পায়ে রগে রক্ত চলাচলের ব্যাঘাত ঘটলে বা ব্যথা অনুভূত হলে কিংবা শরীরের মাংসের ব্যথা অনুভূত হলে এই মেডিসিনটি দেওয়া হয়ে থাকে। সপ্তম, ফেসিয়াল নিউরালজিয়া, সাধারণত যাদের মুখের দেখা যায় অনুভূতি কমে যায় বা কিছু কিছু দেখা যায় যে খেতে না পাওয়া, মুখ নাড়াচড়া না করতে পারা, তাছাড়া স্মৃতিশক্তি কমে যাওয়া কিংবা মুখের নার্ভের সমস্যার কারণে মুখে যে সকল সমস্যা হয়
তার সমাধানের জন্য এটি দেওয়া হয়। অষ্টম, মেরুদণ্ডের ব্যথা যার অস্টিওপেরেসিস রোগে ভোগেন তাদের জন্য এটি একটি নির্দেশিত। দীর্ঘদিন পর্যন্ত ক্যালসিয়াম গ্রহণ না করা পর্যন্ত, পুষ্টিকর খাবার না খাওয়া পর্যন্ত সাধারণত এই সমস্যাগুলো দেখা দিতে পারে। সাধারণত বয়স ব্যক্তির ক্ষেত্রে এটি বেশি লক্ষণ দেখা যায়। তো সেক্ষেত্রে বয়স্ক রোগীদের অর্থাৎ প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন প্রচুর ব্যথা হয়ে থাকে, মেরুদণ্ড ব্যথা, কোমর ব্যথা, ঠিক সেভাবেই উঠে দাঁড়াতে পারেন না, দাঁড়ালেই বসতে পারেন না ইত্যাদি কারণে ডাক্তারগণ এই নীরবি টাইপের ওষুধ মেডিসিনটি সাজেস্ট করে থাকেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। এই ধরনের মেডিসিন সংক্রান্ত আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। সকল থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।